দেখে মনে হতে পারে ইউক্রেন রাশিয়া কিংবা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বিধ্বস্ত এলাকার কোনো পরিত্যক্ত ভবন, কিন্তু না, এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। নেই দরজা জানালা, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, ফাটল ধরেছে দেয়ালে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে ভবনটি। এরকম একটি পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে 254 জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন শিক্ষক শিক্ষিকা। আমরা এই বিদ্যালয়ে পাঠদান করছি অনেক কষ্ট করে। তো অতি সত্বর যদি আমাদের এই ভবনটির নতুন একটি ভবন দেওয়া হয়, তাহলে আমরা আমাদের শ্রেণীর পাঠদান আরও সুন্দরভাবে আমরা করতে পারবো এবং যা ব্যাহত হয়েছে তা কাটিয়ে নিতে সক্ষম হব। বলছিলাম শরীয়তপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৪৯ নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটি ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনও সেই ভবনেই চলছে পাঠদান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত মাসে ছুটি হওয়ার পর হঠাৎ করেই বিকট শব্দে স্কুল ভবনের দ্বিতীয় তলার বিমের বেশ কিছু অংশ ভেঙে পড়ে ক্লাসরুমে। আমাদের বিল্ডিং ধসে পড়ে, আমরা খুব আতঙ্কে থাকি, আমরা ক্লাস করতে পারি না, যে কোনো সময় ধসে পড়তে পারে। আমাদের বাবা মা খুব আতঙ্কে থাকে, আমরা নতুন ভবন চাই। আমাদের মা বাবা আমাদের স্কুলে আসতে দিতে চায় না, যে কোনো সময় পানি পড়ে, ক্লাস করার সময় স্কুল ধসে পড়ে, আমরা আতঙ্কে থাকি, আমরা ক্লাস করতে ভয় পাই। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনের দ্বিতীয় তলায় ৩টি শ্রেণীকক্ষ বন্ধ রেখে ক্লাস নেওয়া হচ্ছে নিচতলায়। এমনকি প্রধান শিক্ষকের কক্ষটিও শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন ঘটনায় শিক্ষকরা যেমন উদ্বিগ্ন, তেমনি অভিভাবকরাও সন্তানদের নিয়ে রয়েছেন চরম দুশ্চিন্তায়। ঝড় আছে, বৃষ্টি আছে, হঠাৎ ধসে পড়লো, ভূমিকম্প আছে, আর এমনিতে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ। আমরা খুবই রিক্সা ভিতরে বাসায় থাকি, খুবই টেনশনে থাকি, আমাদের বাচ্চা স্কুলে থাকে, আমরা সবসময় টেনশনে থাকি। আমি চাই সরকারের কাছে এই আবেদন মিনতি করতেছি যে আমাদের স্কুলে যেন নতুন করে ভবন তৈরি করে দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম জানান, ২০১৮ সালে নতুন ভবনের বরাদ্দ এলেও অদৃশ্য কারণে তা করা হয়নি। পরে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপেও কোনো কাজে আসেনি। কি অজ্ঞাত কারণে ইঞ্জিনিয়ার অফিস থেকে ওই ডিজাইন কোথায় চলে গেল, এটা এখন আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। আমরা জানতে চেয়েও সেটা পাইনি। আমাদের দাবি তো বলার অপেক্ষা রাখে না, একটা নতুন ভবন অজপাড়াগাঁয়ে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা যে সুন্দর প্রাথমিক বিদ্যালয় দেখি, সেখানে পৌরসভার মতো একটা স্কুলে ২৮৭ জন ছাত্রছাত্রী নিয়ে আমার এই বিদ্যালয় ভবন ১০ জন শিক্ষক আমরা এখানে নিয়মিত ক্লাস করে যাচ্ছি এক শিফটের, সেই ভবনটা এরকম জরাজীর্ণ থাকবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। নতুন ভবনের বরাদ্দ এলেও জমির ঘাটতির কারণে কাজ শুরু করা হয়নি। তবে দ্রুতই বিদ্যালয়টিকে পাঠদানের উপযোগী করে তোলা হবে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম। ঝুঁকিপূর্ণ স্কুল, জরুরি প্রয়োজন যে স্কুলগুলো আছে সেখানকার স্কুলের জন্য আমরা ঢাকায় ভবন চায়া বিশেষ চিঠি দিচ্ছি। এর আগে আমাদের একটা শিক্ষা কমিটির মিটিং হবে, আমরা আশা করি ২-১ সপ্তাহের মধ্যে ঢাকায় আমরা বিল্ডিং চাইব। রাজীব বিশ্বাস, কালবেলা।